আসসালামু আলাইকুম। তোমাদের প্রত্যেকেরই একটা কমন প্রশ্ন থাকে যে অ্যাডমিশন পরীক্ষায় আমার কতগুলো এমসিকিউ দাগানো উচিত। তো দাগানোর আগে তোমার আগে চিন্তা করতে হবে যে প্রশ্নটা কেমন হয়েছে তোমার কাছে বলতে প্রশ্নের প্যাটার্নটা তোমার দেখতে হবে, এটা কি কমন হয়েছে, সহজ হইতেছে নাকি কঠিন হইতেছে। তো এইখানে অনেকের কমন প্রশ্ন থাকে যে কতগুলা দাগাবো। তো এইখানে যে বিষয়গুলো আছে যে দাগানোর ক্ষেত্রে প্রথমত লক্ষ্য রাখবা যে যদি তোমার 100 কোয়েশন থাকে, 100 কোয়েশনের ক্ষেত্রে তুমি প্রথমে দেখবা যে এখানে তুমি শিওর শট কয়টা পারতেছো। ধরো তোমার এখানে তুমি প্রশ্ন দাগানো শুরু করলা, সাপোজ এভাবে দাগানো শুরু করলা। এক ধরো তোমার 1 2 3 4 5। ধরো এখানে তুমি 5টা প্রশ্ন আছে সাপোজ। 5টা প্রশ্নের ক্ষেত্রে তুমি 1 নাম্বারটা পারতেছো একদম শিওর, তো এটা তুমি সাথে সাথে দাগাই ফেলবে 1 নাম্বারটা। 2 নাম্বারটা দেখতেছো যে এটা আংশিক তোমার জানা আছে, তুমি আগে দেখছো প্রশ্নটা কিন্তু এখন মনে করতে পারতেছো না, এটা এখানে একটু মার্ক করে রেখে দিবা। মার্ক করে বলতে এইভাবে সামান্য একটু দাগ দিয়ে রেখে দিবা, মার্ক করা বলতে দাগানো ওইদিকে দরকার নাই, জাস্ট হচ্ছে মার্ক করে রেখে দিলা। পরেরটাই তুমি চলে যাবা, পরেরটাই গিয়ে দেখবা একদম পারতেছো না, মানে কোনো সময় এই প্রশ্ন দেখো না, একদম আনকমন একটা কোয়েশ্চন তোমাকে দিছে, ওইটা দরকার নাই, ডিরেক্ট এখানে ক্রস রেখে চলে যাও, ওইটা তার আসারই দরকার নাই। যেহেতু তুমি এটা কোনো সময় দেখো না, এটাতে মাথা ঘামায় নিজের সময় নষ্ট করার কোনো দরকার নাই। আচ্ছা, ধরো এইভাবে দেখে গেলা, এইভাবে দেখে যেটা শিওর শট এটা তুমি দাগাবা, যেটা দেখতেছো না এখানে আমি পড়ছি আগে কিন্তু এখনো মনে পড়তেছে না, এটা পরে আসবা। তো এইভাবে দাগানোর পর ধরো তুমি 60টা কোয়েশ্চন একদম শিওর পারতেছো, বা তুমি 50টা বা 55টা কোয়েশ্চন পারতেছো, এগুলা মানে একদম মার্ক করে ফেললা, একদম তোমার বৃত্ত ভরাট করে ফেললা। পরবর্তীতে কি করবা, পরবর্তীতে যে প্রশ্নগুলা ছিল তোমার, বাকি যেগুলা তুমি দেখতেছিলা না এগুলো আমি পড়ছি কিন্তু এই মুহূর্তে মনে পড়তেছে না, পরে ওইগুলাতে আসবা। পরে ওইগুলাতে আইসা ধরো তখন কি করবা, ধরো দুইটা অপশনের মধ্যে তোমার ঝামেলা হইতেছে, দুইটা অপশনের মধ্যে বলতেছে এটা হইতে পারে এটা হইতে পারে, সেই ক্ষেত্রে তুমি দাগাইতে পারো যদি তুমি ওইদিকে 55 বা হচ্ছে 60% বা 70% মার্ক তুমি ওইদিকে নিতে পারো। মানে নিতে পারো বলতে এরকম যে তুমি 60 থেকে 70% মার্ক ঠিক করে ফেলছো, এখন তোমার হচ্ছে কনফিউশন কোয়েশন গুলো তুমি মার্ক করতে পারো। কারণ হচ্ছে তোমার নেগেটিভ তোমার কত কাটা যাইতেছে, নেগেটিভ 4টার জন্য 1 নাম্বার যাবে, তো আমি 4টা থেকে যদি একটা আমি সঠিক করতে পারি তাহলে তো আমার একদম সমান সমান থাকতেছে, সেক্ষেত্রে তুমি দাগাইতে পারো। এখন যদি তুমি মনে করো না আমি তো 100 কোয়েশনের মধ্যে দাগিয়ে মাত্র 25টা হচ্ছে আমার বলা যায় যে, বা 25 বা 30 বা 40টার মতো হচ্ছে আমি শিওর পারতেছি, বাকিগুলো পারতেছি না, সেক্ষেত্রে তুমি কি করবা? সেক্ষেত্রে আহ আহ যদি তুমি আনতেছি দাগাও তোমার আরো কাটা যাবে, কারণ হচ্ছে তোমার এমনিতেই নাম্বার কম, তুমি যদি আরো গিয়া কনফিউশন কোয়েশন গুলা দাগাইতে যাও তোমার আরো নাম্বার কম হয়ে যাবে। আর এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবা, ধরো তুমি কোনো একটা কোচিং এ কি করতে পড়তেছো, ওইখানে তোমার এক্সাম দিলে 70% বা 80% মার্ক তুমি পাইতেছো। তো তুমি যদি গিয়ে পরীক্ষায় গিয়ে দেখো যে না আমি পরীক্ষা যে দিতেছি আমি 40টা বা 50টার উপর আর দাগাইতেই পারতেছি না, তো তোমার কাছে যদি প্রশ্নটা মনে হয় কঠিন হয়েছে, তো মনে করবে যে এক্সামের যে পরীক্ষা এটা সবার কাছেই কঠিন হয়েছে, তো সেই অনুযায়ী তুমি মার্ক করবা। এটা হচ্ছে একটা মূল বিষয়। আচ্ছা, এখানে সবসময় মনে রাখবা আমি যদি আহ প্রথমে যেগুলা শিওর শট এগুলা দাগাবো, দ্বিতীয়ত আমার কনফিউশন গুলো আমি রেখে দিবো, আর যেগুলো আমি কোনো সময় দেখি না একদম আনকমন এগুলো মার্ক করার দরকারই নাই, তুমি এটা স্কিপ করে চলে যাবা। তো এটা হচ্ছে যখন তোমার কি হয় 50 60টা তোমার হয়ে যেতেছে বা 70 মার্ক তোমার একদম শিওর শট হয়ে গেছে, তুমি বাকিগুলো মার্ক করে নিতে পারো, এটা সমস্যা নাই। যেহেতু তুমি 70% পারছো, বাকিগুলাও মার্ক করলে ধরো তুমি 60টা আন্দাজি মার্ক করলা, ওইখান থেকে তোমার 2টা হয়েই যেতে পারে, যেহেতু তুমি 70% মার্ক কভার করতে পারছো। এই জিনিসটা তুমি দেখতে পারো, এটার জন্য তোমার জন্য ভালো হবে আর কি। যেহেতু অনেকে কি করে, অনেকের ক্ষেত্রে, আচ্ছা, অনেকের ক্ষেত্রে কি হয় যে পরীক্ষায় যে প্রশ্ন দাগানো কিভাবে কি, এটা প্রশ্নের যেরকম হয় ওইটার উপর আর কি ডিপেন্ড করে যে প্রশ্নটা কেমন হয়েছে, সহজ হয়েছে কিনা, বা আমি কি 70% বা 60% মার্ক তুলতে পারবো কিনা। যদি তুলতে পারো তখন তোমার হচ্ছে এর বাহিরে কনফিউশন কোয়েশন গুলাই গিয়ে তুমি মার্ক করতে পারো, এটা হচ্ছে মূল বিষয়। আর হচ্ছে তোমরা প্রথমত হচ্ছে অনেকে কি করে যে এক্সাম হলে গিয়ে অনেকটা বিব্রতকর অবস্থায়, বিব্রতকর বলতে অ্যাডমিশন টাইমটা হচ্ছে তোমার 1 ঘন্টার একটা ভাগ্য পরীক্ষা। কিরকম ভাগ্য পরীক্ষা, যে 1 ঘন্টার মধ্যে সবকিছু তোমার আনসার করতে হইতেছে, তখন ওই নিয়ে যদি তুমি মাইন্ডটা সেট না করতে পারো, তো তোমার ক্ষেত্রে বিষয়টা অনেকটা কঠিন হয়ে যাবে। তো ওই মাইন্ড সেট করার জন্য তোমার কি দরকার, তোমার দরকার হচ্ছে বেশি বেশি এক্সাম দেওয়া। এক্সাম দিলে কি হয় যে আমি তো এক্সাম আগে দিয়ে আসছি, আমার আর এটা কোনো সমস্যা হচ্ছে না, বেশি বেশি এক্সাম দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়, কারণ যত প্র্যাকটিস করবা তত এটা অ্যাপ্লাই করতে পারবা। তো এইখানে তোমার সিইউ বি ইউনিট, আমাদের হচ্ছে আর ইউ বি ইউনিট, অক্সিজেন ব্যাচ আছে, অক্সিজেন
কি বলে অক্সিজেন এক্সাম আছে, তো সবগুলা বিষয় তুমি দেখতে পারো, বেশি বেশি এক্সাম দিতে পারো, এক্সাম দিয়ে নিজেকে যাচাই করে নিতে পারো। এটা তোমার জন্য খুবই ভালো হবে, কারণ 1 ঘন্টার মধ্যে মাইন্ডসেট করা বিষয়টা অনেক টাফ হয়ে যায়, অনেক ক্ষেত্রে অনেকে পারে না। তো আগে থেকে তুমি যদি বিষয়টা নিজের করে নিতে পারো তাহলে তোমার জন্য খুবই ভালো হয়। তো আমাদের এখানে তোমার 3টা চলমান ব্যাচ আছে, ব্যাচের ক্ষেত্রে তোমার এখানে সবকিছু দেওয়া আছে, রাবি আছে, চবি আছে, রাবি চবি কম্বাইন্ড আছে, তোমরা চাইলে এটাতেও ভর্তি হতে পারো। তো এই বিষয়গুলো হচ্ছে তোমার জন্য, যেহেতু অনেকে বলে যে এমসিকিউ কয়টা দাগানো উচিত, কয়টা দাগানো উচিত না, এটা টোটালি ডিপেন্ড করতেছে প্রশ্নের উপর, প্রশ্ন কেমন হয়েছে ওইটার উপর। যদি তোমার কাছে প্রশ্ন কমন কঠিন লাগে, অন্য কারো কাছেও কঠিন, কঠিন লাগা বলতে তুমি ওই রকম স্টুডেন্ট হইতে হবে, ধরো তুমি 70% আগে কোচিং এ পরীক্ষা দিছো, হয়ে যাইতো 70% মার্ক বা 60% মার্ক, ওই ক্ষেত্রে তুমি পারতেছো না, তখন মনে করবা যে এই প্রশ্নই কঠিন হয়েছে। আর যদি মনে করো না আমি পারতেছি, তার মানে সবার জন্য এটা সহজ হয়েছে, ওই অনুযায়ী তুমি বিষয়টা মার্ক করবা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। ওকে, আসসালামু আলাইকুম।